গুজরাটের মণিনগর এলাকার কাছে আহমেদাবাদের দক্ষিণ পূর্ব অংশে কাকারিয়া হ্রদ পাওয়া যায়। এটি শহরের দ্বিতীয় বৃহত্তম হ্রদ বলে জানা গেছে। চিড়িয়াখানা, বাচ্চাদের শহর, খেলনা ট্রেন, হট এয়ার বেলুন রাইডের মতো একাধিক পর্যটন স্পট, কাকারিয়া হ্রদের চারপাশে গড়ে ওঠা লেক ফ্রন্টে জলভিত্তিক রাইড এবং জাতীয় অন্যান্য বিনোদন আকর্ষণ প্রচুর। যাই হোক, শুরু থেকে এটি এমন ছিল না। সম্প্রতি আহমেদাবাদ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এএমসি দ্বারা লেক ফ্রন্টের পুনর্নির্মাণ এবং পুনর্গঠন করা হয়েছে। অতীতে অবহেলার কারণে কাকারিয়া হ্রদ শুকিয়ে নোংরা হয়ে পড়েছিল, যার ফলে এটি অকেজো হয়ে পড়েছিল। তবে এএমসি এবং সরকারের যৌথ প্রচেষ্টায় এটি এখন একটি পরিমার্জিত স্থান, যা একটি প্রধান পর্যটক আকর্ষণ। এখানে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুরূপ কর্মকাণ্ড সংগঠিত হয়। প্রিয় দর্শক, আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু। দেশ বিদেশের 51 শক্তিপীঠের 26টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 6টি পর্ব, 30টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষি বিখ্যাত ঋষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং করে তার অভিজ্ঞতা, দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আপনাদের জন্য। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিও সুবিধা মতো দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্রদটির নির্মাণ কাজটি তৎকালীন সেরা মুঘল স্থপতিদের দ্বারা করা হয়েছিল, যা নির্মাণের জন্য নিযুক্ত পাথরের বিভিন্ন কাটিং এবং নকশা থেকে স্পষ্ট বহুভুজ আকৃতির জলাধার, যা এই হ্রদের ঠিক মাঝখানে থাকে। কাকারিয়া হ্রদটি একটি দ্বীপ নিয়ে গঠিত, যা নাগিনা ওয়াদিকে ঘিরে রয়েছে, যা এটি ঠিক মাঝখানে একটি বাগান। এই জায়গাটি নিজেই এখানে একটি সুন্দর পর্যটন স্পট। এখানে নাগিনা মানে রত্ন। বাগানটি আরো একটি গ্রীষ্মকালীন প্রাসাদ নিয়ে গঠিত, যা ঘট্টমন্ডল নামে পরিচিত। একটি সেতু ব্যাংকের সাথে সংযোগ করেছে, যা মূলত 48টি খিলান লম্বা ছিল। অনেকে এই ধরনের স্থাপত্যকে মুঘল যুগের একটি দুর্দান্ত অংশ হিসাবে উল্লেখ করেছেন এবং গহনার কেন্দ্রের অংশের মতোই এটি হ্রদের কেন্দ্রের রত্ন হিসাবে পরিচিত। আসুন জেনে নিই এই লেকের ইতিহাস। কাকারিয়া নামের প্রকৃত উৎপত্তি অজানা, তবু বিভিন্ন গল্প ঘুরে বেড়ায়। তাদের মধ্যে একজন বলেছেন যে কৃত্রিম হ্রদ গঠনের জন্য খননের সময় খনন করা চুনা পাথরের বিশাল স্তূপের কারণে কাকারিয়া নামটি বেছে নেওয়া হয়েছিল। আরেকটি গল্পে বলা হয়েছে যে সুলতান কুতুবউদ্দিন শাহ আলম, যিনি একজন সাধক ছিলেন, বাগান এবং ট্যাঙ্কের জন্য একটি স্থান নির্বাচন করার জন্য একটি প্রশ্ন করেছিলেন, যিনি তখন নুড়ি বিছিয়ে হ্রদটি নির্মাণ করেন, যার ফলে কাকারিয়া হ্রদ নামকরণ হয়েছে। আরেকটি জনপ্রিয় গল্প থেকে জানা যায় যে হযরত শাহ আলম, যিনি একজন সাধুও ছিলেন, খননকৃত স্থানের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি নুড়ির আঘাতে আহত হন এবং তিনি সেই নুড়িটি স্বীকার করেন যা তাকে আহত করেছিল। এইভাবে খনন স্থানটিকে সংশ্লিষ্ট নাম দেয়। 14 শতকের একজন ইতিহাসবিদ মেরুভুঙ্গা বলেছেন যে চাণক্য বংশোদ্ভূত শাসক কর্ণভিল প্রধান আশাকে পরাজিত করার পর একটি মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এই মন্দিরটি একটি প্রচার বা কেন্দ্র করা হয়েছিল, যেখানে কাছাকাছি অবস্থিত কর্ণাবতী শহরটিও জয়ন্তী দেবী এবং কর্ণাবতেশ্বর মন্দিরের মতো আরো অনেক মন্দির কর্ণকণ্ঠেশ্বর মন্দিরের পাশে কর্ণাবতী শহরে একটি কেন্দ্র স্থাপন Bye.
লেকে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ ফি জনপ্রতি 25 টাকা, শিশুদের জন্য জনপ্রতি 10 টাকা এবং স্কুলের শিশুদের জন্য শিক্ষামূলক ট্রিপ হলে জনপ্রতি 1 টাকা। প্রবীণ নাগরিক এবং 3 বছরের কম বয়সী শিশুদের পাশাপাশি জগারদের জন্য বিনামূল্যে প্রবেশ রয়েছে। যাই হোক, জগাররা শুধুমাত্র সকাল 4টে থেকে সকাল 8টার মধ্যে বিনামূল্যে প্রবেশে সীমাবদ্ধ। সোমবার ছাড়া সপ্তাহে সব দিনই কাকারিয়া লেক খোলা থাকে। এটি 4টে থেকে 8টা পর্যন্ত খোলে এবং তারপর আবার 9টা থেকে 10টা পর্যন্ত খোলে। কৃত্রিম এই হ্রদটি 15 শতকে সুলতান কুতুবউদ্দিন দ্বারা নির্মিত হয়েছিল। নির্মাণ কাজ 1451 খ্রিস্টাব্দের মধ্যে শেষ হয়েছিল এবং হ্রদটি রাজারা স্নানের জন্য ব্যবহার করতেন। গুজরাটি ভাষায় কঙ্কর মানে নুড়ি। 1928 সালে কাঙ্কারিয়াকে প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইনের অধীনে সুরক্ষিত ঘোষণা করা হয়েছিল। নাগিনা ওয়াদি পূর্বে বাগি নাগিনা নামে পরিচিত ছিল, যা উর্দু থেকে অনুবাদ করে সুন্দর বাগান শব্দটি দেয়। সুন্দর কাকারিয়া চিড়িয়াখানা প্রতিষ্ঠার জন্য রুবেন ডেভিড 1974 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। বন্ধুরা, এই ছিল আজকে প্রতিবেদন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। প্রতিবেদন ভালো লাগলে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। শীঘ্রই আরো অনেক পর্ব নিয়ে আসছি। 3টি জ্যোতির্লিঙ্গ পর্ব খুব শীঘ্রই আসবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।